এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে স্বাগতম। প্রথমেই জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো বরগুনায় সাবেক ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে হাত পা ভেঙে দিল বিএনপি সন্ত্রাসীরা। জানাবো আইনমৃত রাষ্ট্রগুম, শাসন চলছে বন্দুকের নলের জোরে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব মালয়েশিয়ায় আটক ৩৬ জঙ্গিকে নির্দোষ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত প্রতিবেদনে। বরগুনায় সাবেক ছাত্রলীগ নেতা তুলে নিয়ে হাত পা ভেঙে দিল বিএনপি সন্ত্রাসীরা। বরগুনায় বেগাতি উপজেলা বিবিচিনি ইউনিয়নে ছাত্রলীগের সাবেক সভাপতি মনির হোসেন মল্লিক গতকাল ১ জুলাই রাত ৯টার সময় বিএনপি সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হন। বিবিচিনি ইউনিয়ন পরিষদ ভবনের রাস্তা থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পার্শ্ববর্তী একটি বাড়িতে নিয়ে বেধড়ক মারধর করে হাত পা ভেঙে ফেলা হয়। তাকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়। সবচেয়ে ভয়াবহ দিক, আওয়ামী লীগের লোক হওয়ার তাকে চিকিৎসাও দেওয়া হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রাখা হয় বিনা চিকিৎসায়। শুধু এই ঘটনায় মনির মল্লিকের ওপর হামলা নয়, এটি একটি বার্তা। বিএনপি আবারও হায়নার মতো ফিরেছে, গলা কেটে ক্ষমতা দখলের খেলায় নেমেছে। আইন মৃত রাষ্ট্র গুম, শাসন চলছে বন্দুকের নলের জোরে। বাংলাদেশ এখন আর রাষ্ট্র নয়, এটা যেন এক মব অধিষ্ঠিত এলাকা। একটি দলের উগ্র আত্মমুগ্ধতা আর মোহাম্মদ ইউনূসের নামে অঘোষিত কর্তৃত্ববাদী নেতৃত্ব দেশের শাসন এখন কেবল ক্ষমতায় দম্ভ আর দণ্ডের প্রতিচ্ছবি। প্রশাসন নেই, আইন নেই, ন্যায় বিচার নেই, শুধু আছে প্রলয়ঙ্কর পেশি শক্তির দাপট, যা প্রতিদিন রক্ত চায়, মৃত্যু চায় এবং আতঙ্ক চায়। গত এক সপ্তাহের ৬ জন মানুষ গণপিটুনিতে নিহত হয়েছেন। গত ১০ মাসে এমন নির্মমতা, প্রাণ গেছে ১৪৩ জনের। এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, এগুলো রাষ্ট্রের লাশ গণনা। এটি একটি মৃত্যু বাংলাদেশে বলে দেয় এদেশের এখন জনগণ নিজের হাতে বিচার করছে, কারণ বিচার ব্যবস্থা মৃত। আদালত আছে, বিচার নেই, পুলিশ আছে, উপস্থিত নেই, সরকার আছে, দায়িত্ব নেই। তথাকথিত অসরকার যে ইউনূসের নেতৃত্ব আজ দেশ শাসনের ভান করছে, তার শাসন ব্যবস্থা তারেকের নাম হয়ে দাঁড়িয়েছে চোরাগোপ্তা ফেসিবাদের। মাদক দখল, ছিনতাই, অনিয়ম সবকিছুর বিরুদ্ধে লড়ার বদলে রাষ্ট্র নিজেই হয়ে উঠছে ব্যবস্থা বিরোধী এক হিংস্র যন্ত্র। গাজীপুরে শ্রমিক খুন হয়, ভিডিও ছড়ায়, কেউ দায় নেয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে যুবককে পিটিয়ে মারা হয়, পত্রিকায় খবর আসে, ব্যবস্থা আসে না। কুমিল্লা পুরো পরিবারকে হত্যা করে ফেলে, আর পুলিশের বক্তব্য শুনলে মনে হয় তারা কেবল দর্শক, তদন্ত নয়, ব্যাখ্যা দিতে ব্যস্ত। মোহাম্মদ ইউনূসের শাসন একদিকে আইন শাসন বলে মুখে ফেনা তোলা হয়, আর বাস্তবে গোটা রাষ্ট্রকে চালানো হয় গোপন আতঙ্ক আর স্বেচ্ছাচারিতায়। প্রশাসনের কোনো স্তরে জবাবদিহি নেই, কোনো হিংসার ঘটনায় সঠিক বিচার হয়নি, এমন স্বীকারোক্তি মানবাধিকার কর্মীর মুখ থেকে নিয়মিত শোনা যায়। কেন হবে এই অসরকার আইনকে প্রয়োজন অস্ত্র বানায় আর অপছন্দে হলে ছুঁড়ে ফেলে দেয় নর্দমায়। রাজধানীর নামে আটক, রাস্তা কেউ দাঁড়ালে গলায় জুতার মালা, মুখে জুতা। সাবেক নির্বাচন কমিশনার পর্যন্ত মার খায়, আর প্রশাসন যেন বোবা। বিএনপি জামায়াত নেতাকে ধরে আনলে পুরো থানা ঘেরা হয়ে যায়, আসামি নিয়ে গায়েব হয় পুরো দল, আর এদিক ওদিক তাকিয়ে থাকতে হয়। এটা কি আসলেই রাষ্ট্র? এদিকে মোহাম্মদ ইউনূস, যার মুখে গর্জন আছে কিন্তু মেরুদণ্ড নেই, এই শাসক গোষ্ঠীর বাস্তবিক অর্থই জনগণকে হ্যায় করে, অপমান করে, ভয় দেখিয়ে রাখে, এবং সেটাকেই বলে স্থিতিশীলতা। কিন্তু এই স্থিতিশীলতা আসলে পচে ফুলে ওঠা একটি মৃতদেহ। উপরে যতই ফিটপাট করা হোক না কেন, পচা গন্ধ চাপা থাকে না। সে গন্ধ এখন ছড়িয়ে পড়ছে থানায়, আদালতে, প্রশাসনে, মিডিয়ায়, আর তার আজ আমরা পাচ্ছি প্রতিদিন প্রতিটি গণপিটুনিতে, প্রতিটি থানা ঘেরাওয়ে, প্রতিটি দৃশ্যত নিয়ন্ত্রিত অরাজকতায়। এদিকে মালয়েশিয়ায় আটক ৩৬ জঙ্গিকে নির্দোষ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাংলাদেশ যখন জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছিল, তখন ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দৃশ্যপট পুরোপুরি পাল্টে গেছে। তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্ব রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সে সরকার আজ জঙ্গিবাদকে রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করছে, এমনটাই মনে করছেন দেশের নিরাপত্তা বিশ্লেষক, সচেতন মহল ও মুক্তিযুদ্ধের পক্ষের নাগরিকরা। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মালয়েশিয়ায় আটক হওয়া ৩৬ জন বাংলাদেশি নাগরিককে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মালয়েশিয়ায় পুলিশ এবং নিরাপত্তা সংস্থা এই ব্যক্তিদের জঙ্গি সংশ্লিষ্টতা, সন্দেহজনক তহবিল লেনদেন এবং আন্তর্জাতিক মৌলবাদী চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আটক করে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম কোনো
তদন্ত ছাড়াই ছাপ জানিয়ে দেন। একটি আধুনিক রাষ্ট্রে যখন বিদেশ আটক নাগরিকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে, তখন রাষ্ট্র সেই দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে, তথ্য সংগ্রহ করে এবং নিজস্ব তদন্তের ভিত্তিতে অবস্থান নেয়। অথচ এখানে দেখা গেল স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়া তদন্ত বা আইনি প্রক্রিয়াকে উপেক্ষা করে একতরফাভাবে আটককৃতদের নির্দেশ ঘোষণা করলেন। এটি কেবল কূটনৈতিক দায়িত্বহীনতা নয়, বরং জাতীয় নিরাপত্তার সঙ্গে প্রকাশ্য ছিনিমিনি খেলা। এই অবস্থানে এসে একটি প্রশ্ন তাকিয়ে নাড়া দিচ্ছে, আসলেই কি ইউনূস সরকার জঙ্গিদের রক্ষায় নেমেছে? বাংলাদেশের রাজনীতিতে ডক্টর ইউনূস সবসময় ছিলেন বিতর্কিত। একদিন যেমন তিনি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন, তেমনি দেশের ভেতরে তাকে কেন্দ্র করে জামায়াতপন্থী এনজিও, ব্যবসায়ী স্বার্থ এবং বিদেশি গোয়েন্দা সংস্থার যোগসাজশের অভিযোগও উঠে এসেছে।